হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা এসএসসি এবং এইচএসসি ফিজিক্সের প্রতি অধ্যায়ের যে টপিকের উপর কথা বলবো সেটা হচ্ছে গড়বেগ এবং তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক বেগ। তো দেখো, গড়বেগ নিয়ে যদি আমরা কথা বলি তো প্রথমে দেখো গড়বেগ কাকে বলে সেটা জানি। গড়বেগ হচ্ছে কোনো বস্তুর মোট সরণ ও মোট সময়ের অনুপাতকে গড়বেগ বলে। তাহলে কোনো একটা বস্তুর মোট সরণ এবং মোট সময়ের অনুপাতকে গড়বেগ বলে। তো একটা উদাহরণ দিলে আমরা জিনিসটা ভালো ক্লিয়ার হবে বা ভালোভাবে বুঝবো। সেটা হচ্ছে, একটা উদাহরণ লিখি যে একজন পথিক পশ্চিম দিকে 2 সেকেন্ডে 4 মিটার পথ যাবার পর উত্তর দিকে 3 সেকেন্ডে 3 মিটার পথ গেল। গড়বেগ কত? তো দেখো, যখন আমাদের বিভিন্ন দিক থাকবে, যেমন পশ্চিম দিক, উত্তর দিক, তখন এই অঙ্কটা সহজ করার জন্য আমরা এই দিকগুলোকে লিখে ফেলব। তো দেখো, এটা যদি উত্তর হয় তাহলে এইটা হবে অবশ্যই দক্ষিণ, তাহলে এইটা হবে পশ্চিম, তাহলে এইটা হবে পূর্ব। দেখো, এখানকার অরিজিন বা মূল বিন্দু হচ্ছে আমাদের এইটা। এই মূল বিন্দুকে আমরা ও দ্বারা প্রকাশ করব। প্রশ্নে দেখো যে একজন পথিক প্রথমে পশ্চিম দিকে 2 সেকেন্ডে 4 মিটার পথ গেছে। তাহলে দেখো কোন দিকে? পশ্চিম দিকে। তাহলে পশ্চিম দিকে কয় সেকেন্ডে 4 মিটার গেছে? 2 সেকেন্ডে। তাহলে দেখো, তাহলে আমরা দেখলাম পশ্চিম দিকে সে 4 মিটার পথ গেছে হচ্ছে কত? 2 সেকেন্ডে। তাহলে এই পথটা আমরা দেখলাম 4 মিটার পথ যাওয়ার পর কিন্তু সে এখানে থেমে নাই। তারপরে বলছে সে উত্তর দিকে, দেখো তো পশ্চিম থেকে উত্তর কোন দিকে? এই দিক। তাহলে উত্তর দিকে কত মিটার গেছে? 3 মিটার। তাহলে দেখো, এই পশ্চিম দিকে যাবার পরে সে উত্তর দিকে 3 মিটার গেছে। উত্তর দিকে কয় মিটার গেছে? 3 মিটার। এখন আমাদের বলছে কি, এই যে 3 মিটার গেল এটা আমাদের আবার বলে দিচ্ছে 3 সেকেন্ডে, আর এই যে 4 মিটার গেছে এটা আমাদের বলে দেওয়া আছে প্রশ্নে 2 সেকেন্ডে। তো আমাদের বলছে কি গড়বেগ কত। তো দেখো, আমরা কিন্তু বলছি কোনো বস্তুর মোট সরণ। এখন এই সরণটা কি? সরণ হচ্ছে কোনো বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের সর্বনিম্ন দূরত্ব বা নির্দিষ্ট দিকে পরিবেশের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনই হচ্ছে সরণ। সরণ আরও ভালোভাবে বুঝতে গেলে আমাকে সরণ সবসময়, যেহেতু এখানে আমরা সরণ লাগবে গড়বেগ বের করার জন্য, তো সরণের জন্য আমাদের খুঁজতে হবে যে আদি অবস্থান কোথায় ছিল। এখানে কোথায় ঘুরছে সেটা আমার দেখার দরকার নেই, আমার দেখতে হবে এর শেষ অবস্থান কোথায়। তাহলে শেষ অবস্থান কোথায়? এখানে। এই আদি অবস্থান এবং এই শেষ অবস্থানের সর্বনিম্ন সরলরৈখিক যে দূরত্ব, এটা হচ্ছে সরণ। তো দেখো, এই দূরত্বটুকু কত? 4 মিটার। এই দূরত্বটুকু কত? 3 মিটার। আচ্ছা, এই বিন্দুটার নাম দিই আমরা এ, এই বিন্দুটার নাম দিলাম বি। এখন সরণ হচ্ছে এইটা, এটাকে আমরা বলতেছি সরণ। দেখো, এটা কিন্তু একটা ত্রিভুজও হয়েছে। সেই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ ও এ বি। আচ্ছা, এই সমকোণী ত্রিভুজের ও এ বি ত্রিভুজের সরণটা হচ্ছে অতিভুজ। দেখো, অভিবাহুটা যেমন, অভিবাহুটা কি? এখানে অতিভুজ, এবং ওই অতিভুজটাই কিন্তু এখানে আমাদের সরণ নির্দেশ করতেছে। তাহলে আমি অভিবাহুর মান যদি বের করতে পারি, সেটাই সরণের মান। দেখো, সমকোণী ত্রিভুজের আমাদের পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি কি, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়? অতিভুজ স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারবো? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার।
এখন অতিভুজ, এখানে আমাদের অতিভুজকে কি বলছে এখানে ওবি, তার উপর স্কোয়ার। তাহলে লম্ব কত, ভূমি হচ্ছে আমাদের এখানে এবি, তার উপর স্কোয়ার, আর লম্ব এখানে আমাদের ওএ, তার উপর স্কোয়ার। দেখো ওবির মান যদি চাই তাহলে এই স্কোয়ারটা ওই পাশে পার করে দিলে আমাদের আসে রুট হচ্ছে এবি স্কোয়ার প্লাস ওএ স্কোয়ার। এই মানগুলো যদি আমরা চাই তাহলে এবির মান আমরা কিন্তু জানি কত, এবির মান জানি 3, তাহলে 3 উপর স্কোয়ার, ও এর মান জানি কিন্তু 4, তার উপর স্কোয়ার। তাহলে 3 3 9, 4 4 16, তাহলে এখানে হবে 25, রুট 25 মানে 5। তার মানে এখানে আমরা পাইলাম হচ্ছে সরণ হচ্ছে 5। তাহলে এখানে মোট সরণ পাইলাম যে কয় মিটার, 5 মিটার। কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে হচ্ছে গড় বেগ, গড় বেগ কত। তো দেখো গড় বেগের কিন্তু আমরা সূত্র জানি, কি সূত্র জানি, গড় বেগের সূত্র আমরা জানি হচ্ছে, তাহলে দেখো গড় বেগ ইকুয়াল টু আমরা একটু আগে শিখলাম, গড় বেগ ইকুয়াল টু হচ্ছে সরণ ভাগ মোট সময়, সরণ ভাগ মোট সময়। সরণ আমি পাইলাম কয় মিটার, 5 মিটার। মোট সময় কত, প্রথমে লাগছে 2 সেকেন্ড, পরবর্তীতে লাগছে 3 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড 3 সেকেন্ড যদি যোগ করি তাহলে কয় সেকেন্ড হয়, 5 সেকেন্ড। তাহলে 5 ভাগ করলে আমাদের আসে 1, যেহেতু গড় বেগের একক হচ্ছে ms ইনভার্স 1, তাহলে আমাদের এই অঙ্কের অ্যান্সার আমরা পাইলাম হচ্ছে কত, 1 ms ইনভার্স 1। তো দেখো গড় বেগ কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম। আচ্ছা, তাহলে গড় বেগ নিয়ে আমাদের একটা উদাহরণ আমরা দেখে ফেললাম। তো গড় বেগ নিয়ে আমাদের কিন্তু আরও নানা ধরনের প্রশ্ন দিতে পারি। কেমন প্রশ্ন দিতে পারি, ধরলাম আমরা গড় বেগ সংক্রান্ত প্রশ্ন যদি দিই, ধরলাম যে একটা প্রশ্ন লিখি যে এর সমান টি স্কোয়ার দ্বারা কোনো বস্তুর সরণ, তাহলে এর সমান টি স্কোয়ার দ্বারা কোনো বস্তুর সরণ নির্দেশ করতেছে, নির্দেশ করলে টি ইকুয়াল টু 1 সেকেন্ড এবং টি ইকুয়াল টু 3 সেকেন্ডের মধ্যে গড় বেগ কত, গড় বেগ কত। তাহলে এর সমান টি স্কোয়ার দ্বারা কোনো বস্তুর সরণ নির্দেশ করলে টি ইকুয়াল টু 1 সেকেন্ড এবং টি ইকুয়াল টু 3 সেকেন্ডের মধ্যে গড় বেগ কত। এই টাইপের প্রশ্ন দিতে পারে। একটু আগের প্রশ্নটা আছে, এটা একটু কঠিন। তো দেখো গড় বেগ ইকুয়াল টু কিন্তু ভি অ্যাভারেজ, এই ভি অ্যাভারেজ ইকুয়াল টু আমরা কিন্তু জানি ডেল ভি ভাগ কত, ডেল টি। ডেল ভি মানে হচ্ছে ভি ফাইনাল বা ভি টু মাইনাস কত, ভি ওয়ান, আর ডেল টি মানে হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান। এই সূত্র কিন্তু আমরা জানি, ভি অ্যাভারেজ বা গড় বেগ ইকুয়াল টু এটা জানি। তো দেখো আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে এর সমান টি স্কোয়ার, না সরি, গড় বেগ ইকুয়াল টু আমাদের হচ্ছে কি, গড় বেগ ইকুয়াল টু ডেল ভি না ডেল এস ভাগ কত, ডেল টি। তাহলে এখানে আমাদের আসবে এস টু মাইনাস এস ওয়ান। তাহলে গড় বেগ ইকুয়াল টু আমাদের হচ্ছে ডেল এস ভাগ ডেল টি ইকুয়াল টু এস টু মাইনাস এস ওয়ান। এটা হচ্ছে আমাদের কি, গড় বেগ, মোট সরণ ভাগ মোট সময়। তো আমাদের এখানে বলছে 1 সেকেন্ড এবং 3 সেকেন্ডের মধ্যে গড় বেগ। তো দেখো তাহলে আমরা যদি বলি টি ইকুয়াল টু, যখন আমরা এখানে লিখি যখন টি ইকুয়াল টু 1 সেকেন্ড, তখন আচ্ছা এটাকে টি ওয়ান বলি, প্রথম সময়টাকে আমরা টি ওয়ান বলি, যে যখন সময় হচ্ছে 1 সেকেন্ড তখন সরণ দেখি টি স্কোয়ার। তাহলে টি এর মান হচ্ছে কত, তাহলে সরণের মান হচ্ছে আমাদের, যেহেতু এর সমান টি স্কোয়ার তাহলে সময়ের মান 1 বসাই, তাহলে 1 এর উপরে স্কোয়ার করলে হচ্ছে 1 মিটার পাইলাম। আবার যখন টি টু ইকুয়াল টু 3 সেকেন্ড, তখন এস টু ইকুয়াল টু আমরা বলতে পারবো 3 উপর স্কোয়ার, তাহলে 3 3 9 মিটার। তাহলে এখানে গড় বেগ ভি ইকুয়াল টু আমরা লিখতে পারবো এস টু মাইনাস এস ওয়ান ভাগ কত, টি টু মাইনাস টি ওয়ান। তাহলে এস টু হচ্ছে 9, এস ওয়ান হচ্ছে 1,
টি2 এর মান দেখো কত 3 সেকেন্ড মাইনাস টি1 এর মান হচ্ছে 1 সেকেন্ড। তাহলে 9 থেকে 1 বাদ দিলে কত 8, 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে 2। তাহলে 8কে 2 দ্বারা আমি ভাগ যদি করি তাহলে 4 ms ইনভার্স 1। তার মানে আমরা বলতে পারবো যে যদি এর সমান টি স্কয়ার এই ইকুয়েশনে টি ইকুয়াল টু 1 সেকেন্ড এবং টি ইকুয়াল টু 3 সেকেন্ড এই সময়ের মধ্যে গড় বেগ ছিল হচ্ছে 4 ms ইনভার্স 1। তাহলে এইটা হচ্ছে আমাদের গড় বেগ নিয়ে একটা প্রশ্ন গেল। দেখো এই গড় বেগ নিয়ে কিন্তু আমরা আরও প্রশ্ন দিতে পারি, সেটাও আমরা দেখি। যদি এর সমান আমাদের এখানে টি স্কয়ার না হয়ে এর সমান যদি আমাদের বলতো টি কিউব মাইনাস 6t স্কয়ার দ্বারা কোনো বস্তুর সরণ নির্দেশ করলে আমাদের বললো টি ইকুয়াল টু 2 সেকেন্ড থেকে টি ইকুয়াল টু 4 সেকেন্ডের মধ্যে গড় বেগ কত। দেখো প্রশ্নটা একটু এভাবে পেয়েও দিতে পারে। তাহলে এই টাইপের প্রশ্ন আমরা কীভাবে সলিউশন করব? তো দেখো এই প্রশ্নটা আমরা খুব সহজেই করে ফেলি। তো দেখো গড় বেগ মানে হচ্ছে মোট সরণ ভাগ মোট সময়। যেহেতু এখানে দুটো সময়ের মধ্যে গড় বেগ বের করতে বসছে, তাহলে আমরা এখানে লিখি যখন টি1 বা প্রথম সময় যখন টি ইকুয়াল টু আমরা বলবো হচ্ছে কত 2 সেকেন্ড, তখন সেই সরণটাকে আমরা বলি s1। সেই সময়টা আমরা এই সমীকরণের মধ্যে বসাই দিই। তাহলে এখানে যদি 2 বসাই দিই তাহলে 2 এর উপর কিউব মাইনাস 6, টি এর মান হচ্ছে 1, তার টি এর মান হচ্ছে 2, তার উপরে স্কোয়ার। তাহলে এখানে 2 এর উপর কিউব মানে হচ্ছে 8 মাইনাস, তাহলে এখানে হচ্ছে কত 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাহলে 4 6 24, তাহলে এখানে 24। আচ্ছা, আবার যখন তাহলে এটা ক্যালকুলেশন করলে আসতেছে আমাদের হচ্ছে মাইনাস 16 মিটার। যখন টি2 ইকুয়াল টু 4 সেকেন্ড, তখন s2 ইকুয়াল টু আমরা বলবো হচ্ছে 4 এর উপর কিউব মাইনাস 6 4 স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে কত, তাহলে এখানে আমরা এটি ক্যালকুলেশন করে 4 4 16, 4 16 কত 64 মাইনাস হচ্ছে 16 6 6 36, 6 কে 6 9 96। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করলে মান আসবে হচ্ছে 2 3 মাইনাস 32। তো দেখো এখানে কিন্তু আমরা সরণ পাইছি হচ্ছে একবার মাইনাস 16 আর একবার হচ্ছে মাইনাস 32। তাহলে এখন আমাদের যদি বলি যে গড় বেগ কত, তাহলে আমাদের এখানে বলবো যে গড় বেগ হচ্ছে s2 মাইনাস s1 ভাগ কত t2 মাইনাস t1। তাহলে s2 মান হচ্ছে মাইনাস 32 মাইনাস মাইনাস 16 ভাগ 4 মাইনাস 2, তাহলে মাইনাস 32 প্লাস 16 ভাগ 2। তাহলে এখানে হচ্ছে দেখো তাহলে মাইনাস 16 ভাগ 2, তাহলে মাইনাস 8 ms ইনভার্স 1। তাহলে দেখো গড় বেগ হচ্ছে মাইনাসও হইতে পারে, ঋণাত্মকও হইতে পারে। তার মানে এই বেগের মান ঋণাত্মক বলতে আসলে বোঝাচ্ছে হচ্ছে আমাদের অরিজিন থেকে এটা হচ্ছে কিন্তু তার অপোজিট দিকে। আমি দেখো বেগ বা সরণ ঋণাত্মক বলতে আমাদের এখানে দেখো সরণ ঋণাত্মক আসছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে সরণও আবার ঋণাত্মক হয়? তো দেখো সরণও ঋণাত্মক হয় কখন, যদি আমরা কখনো এটাকে অরিজিন ধরি, ধরলাম এটা আমাদের কেন্দ্র। তো দেখো এটাকে যদি আমি 0 পয়েন্ট ধরি, হ্যাঁ, আর এই গ্রাফটা যদি সরণ নির্দেশ করে, তাহলে দেখো এর পরের মানগুলো 0 থেকে সামনের মানগুলো হচ্ছে পজিটিভ, এগুলো হচ্ছে কি ধনাত্মক সরণ। আর এই 0 বিন্দুর আগের যে পয়েন্টগুলো সেগুলো কি কিন্তু আমাদের কি বলবো নেগেটিভ। তার মানে আমরা বলতে পারি যেখানে আমি অরিজিন ধরতেছি বা কেন্দ্র ধরতেছি তার থেকে ধনাত্মক দিকের মানটাকে আমি সরণের মান পজিটিভ বলবো, আর নেগেটিভ দিককে আমরা বলবো সরণের মান নেগেটিভ। তো গড় বেগ নিয়ে কিন্তু আমরা আরও প্রশ্ন করতে পারি। যেমন গড় বেগ নিয়ে যদি আমরা আরও প্রশ্ন করি, যেমন আমরা প্রশ্ন করতে পারি যে একটি বস্তু গতিপথের অর্ধেক দূরত্ব
তাহলে একটি বস্তু গতিপথের অর্ধেক দূরত্ব 10 m/s বেগে যাবার পর বাকি অর্ধেক দূরত্ব 5 m/s বেগে গেল। গড় বেগ কত? গড় বেগ কত? তাহলে একটি বস্তু গতিপথের অর্ধেক দূরত্ব 10 m/s বেগে যাওয়ার পর বাকি অর্ধেক দূরত্ব 5 m/s বেগে গেল। প্রশ্ন হচ্ছে গড় বেগ কত? তো দেখো এই প্রশ্নটা যদি আমরা সলিউশন করতে চাই, ধরলাম এই গতিপথটা হচ্ছে ডি বাই এস, আচ্ছা ডি ধরি, ধরলাম আমার ফুল গতিপথটা হচ্ছে ডি। আচ্ছা এখন বলছে এই গতিপথের অর্ধেক দূরত্ব, দেখো এর অর্ধেক দূরত্ব তার মানে কি এইটুক হচ্ছে d/2, এর অর্ধেক দূরত্ব মানে এইটুক হচ্ছে d/2। এখন বলছে এই অর্ধেক দূরত্ব, প্রথম অর্ধেক দূরত্ব 10 m/s বেগে গেছে, যেটাকে আমি বলবো v1, v1 এর মান হচ্ছে 10 m/s, এবং বাকি অর্ধেক দূরত্ব 5 m/s বেগে গেছে, যেটাকে আমরা বলবো হচ্ছে v2। তাহলে আমাদের এখানে বলছে গড় বেগ কত। তো দেখো এই গড় বেগ যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে কিন্তু আমাদের গড় বেগের প্রথমে সূত্র খাটাতে হবে যে গড় বেগ ইকুয়াল টু কি। তো গড় বেগ ইকুয়াল টু আমরা একটু আগে শিখলাম সরণ ভাগ সময়, সরণ ভাগ মোট সময়। তো দেখো এখানে আমি যদি বলি সরণ কত, তাহলে বলবেন সরণ হচ্ছে d2 ভাগ কত, d/2 প্লাস d/2, এটা হচ্ছে মোট সরণ। তাহলে সময় লাগবে কি, এটুক যাইতে যে সময় লাগবে t1, পরবর্তী অংশ যাইতে কিন্তু একই সময় লাগবে না, আলাদা সময়। কারণ কি, প্রথম অর্ধেক দূরত্ব যে বেগে গেছে, পরের অর্ধেক দূরত্ব কিন্তু সেই বেগে যায়নি, আলাদা আলাদা বেগে গেছে, এই কারণে সময়টা হচ্ছে আলাদা আলাদা লাগলো। তাহলে এখানে আবার d/2 আমরা লিখতে পারবো d। এখন এই t1 ইকুয়াল টু কি লেখা যায় সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। তো দেখো যেহেতু একটা নির্দিষ্ট বেগে গেছে, দেখো এই প্রথম অংশ অর্ধেক অংশ একটা নির্দিষ্ট বেগে গেছে, বাকি অর্ধেক অংশ আর একটা নির্দিষ্ট বেগে গেছে, তাহলে আমরা বলবো প্রথম অর্ধেক অংশ সমবেগে গেছে, বাকি পরের অর্ধেক অংশ সমবেগে গেছে, কিন্তু বেগটা ভিন্ন ভিন্ন ছিল। প্রথম অংশের জন্য সমবেগটা আলাদা, তৃতীয় অংশের জন্য সমবেগটা আলাদা। তো সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র জানি s সমান কি vt। তাহলে প্রথম অংশকে যদি বলি, প্রথম অংশের অতিক্রান্ত দূরত্ব বলবো d/2, প্রথম অংশের বেগকে আমি বলবো v1, প্রথম অংশের সময়কে বলবো t1। তাহলে t1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো d/2v1। ঠিক অনুরূপভাবে তৃতীয় অংশের সময়টাকে আমরা t2 ইকুয়াল টু লিখতে পারবো 2/v2। এই মানগুলো যদি আমরা এখানে বসাই দিই, তাহলে এখানে পাচ্ছি d/2v1 প্লাস d/2v2। দেখো এখানে যদি আমরা d কমন নেই, তাহলে এখানে d/2 যদি কমন নেই, তাহলে এখানে আমাদের থাকে 1/v1 প্লাস 1/v2। আশা করি বুঝতে পারছো সবাই। এরপরে আমরা যেটা করব সেটা দেখো, এই d আর এই d আমাদের কেটে যায়, আর 2টা যেহেতু ভাগ অবস্থা উপরে গেলে আমাদের এইভাবে লেখা যায় এটাকে। আচ্ছা কেটে এখনই না দেই, তাহলে 2, এই 2টা উপরে গেলে 2d ভাগ d, আর এখানে যদি আমরা লসাগু নেই তাহলে এখানে লিখতে পারবো v1 ইন্টু v2। যদি লসাগু করি তাহলে v1 এর সাথে v1 কাটা গেলে থাকে v2, প্লাস v2 সাথে v2 কেটে গেলে থাকে v1, এটা আমরা লিখতে পারবো। পরবর্তীতে আমরা লিখতে পারবো, দেখো dd এখানে কেটে যাচ্ছে, আর এটা যেহেতু ভাগ আছে, এটা উপরে গেলে কি লেখা যায় 2v1 v2 ভাগ, এটাকে যদি সুন্দর করে লিখি তাহলে লেখা যায় v1 প্লাস v2। তাহলে যোগ অবস্থায় থাকলে v2 প্লাস v1 আর v1 প্লাস v2 একই কথা। তাহলে v1 এর মান আমরা এখানে পাইলাম কত, দেখো v1 এর মান আমাদের কিন্তু দেওয়া আছে 10 m/s, তাহলে এটা আমরা বসাইলাম। v2 এর মান কত 5, v1 প্লাস v2 এর মান হচ্ছে 10 প্লাস 5। ক্যালকুলেশন যদি করি তাহলে এখানে হচ্ছে আমাদের 5 × 10 = 50, 50 × 100, আর এখানে হচ্ছে আমাদের আসলো 15। তাহলে এত m/s, এটা হচ্ছে গড় বেগ। তো আশা করি আমাদের গড় বেগ সংক্রান্ত সমস্যা আর হবে না তোমাদের। গড় বেগ নিয়ে আমাদের মোটামুটি একটা ধারণা চলে আসছে। এখন আমরা দেখব হচ্ছে তাৎক্ষণিক বেগ কি, যেটাকে আমরা ইংলিশে বলি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ। এটা এসএসসি এবং এসএসসি ফিজিক্সের তেমন গুরুত্বপূর্ণ না হলেও
এইচএসসি ফিজিক্সের পুরো অংশ জুড়েই কিন্তু এই ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ নিয়ে আলোচনা আছে। তো দেখো, তাৎক্ষণিক বেগটা বলতে আসলে কি বুঝতেছি। তাৎক্ষণিক বেগের যদি আমরা সংজ্ঞাই দেই, সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? তাহলে তাৎক্ষণিক বেগের আমরা যদি সংজ্ঞা দেই, সংজ্ঞাটা আমরা এমন দিতে পারি যে কোনো নির্দিষ্ট মুহূর্তে, তাহলে লেখো যে কোনো নির্দিষ্ট মুহূর্তে বা সময়ের নির্দিষ্ট কোনো অংশের, তাহলে কোনো নির্দিষ্ট মুহূর্তে বা সময়ের নির্দিষ্ট কোনো অংশের বেগকে, নির্দিষ্ট কোনো অংশের বেগকে তাৎক্ষণিক বেগ বলে। তাহলে কোনো নির্দিষ্ট মুহূর্তে বা সময়ের নির্দিষ্ট কোনো অংশের বেগকে তাৎক্ষণিক বেগ বলে। এটাকে বলা হয় ভি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। দেখো, ভি ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়াল টু কী লেখা যায়? ভি ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে লিমিট টি টেন্স টু 0 ডেল ভি ভাগ ডেল টি। তার মানে সময়ের মানটা যদি অনেক ক্ষুদ্র হয়, ডেল ভি না ডেল এস। দেখো, সময়ের মানটা যদি অনেক কম হয় এবং সেই কম সময়ে সেই দূরত্বটা যদি অনেক ছোট হয়, তখন সেই মুহূর্তের বেগকে আমরা বলতেছি কিন্তু ভি ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক বেগ, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি। খুবই ক্ষুদ্র দূরত্বকে আমরা ডিএস দ্বারা প্রকাশ করা হয়, আর খুবই ক্ষুদ্র সময়কে টিটি। তার মানে টি এর মান যদি অনেক ছোট হয়, প্রায় শূন্যের কাছাকাছি, সেই সময়ে কোনো একটা বস্তু যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বকে বলা হয় ডিএস। খুবই ক্ষুদ্র দূরত্ব, এটা দ্বারা বোঝাচ্ছি খুবই ক্ষুদ্র দূরত্ব। খুবই ক্ষুদ্র দূরত্ব হইতে পারে একটা মাথার চুলের, একটা চুল, তোমার মাথার চুল, এই চুলের যে পুরুত্ব সেই পুরুত্বর সমান দূরত্ব, এত ছোট দূরত্ব। আর ডেলটি হচ্ছে অনেক ক্ষুদ্র সময়। ডেলটি হচ্ছে কেমন সময়? অনেক ক্ষুদ্র সময়। তো এইটা দ্বারা আমরা হচ্ছে কি তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখন আমরা হচ্ছে এইটার আমরা তাৎক্ষণিক দ্রুতি নির্ণয় করতে গেলে আমরা কিভাবে সলিউশন করতে হয় সেটা আমরা দেখি। তো দেখো, ভি ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়াল টু আমরা যখন বললাম ডিএস ভাগ ডিটি, তো দেখো এই ডি বাই ডিটি এটা একটা অপারেটর। এই অপারেটর সম্বন্ধে তখন জানতে হবে আমাদের। যখনই তাৎক্ষণিক বেগ আমাদের জানতে হবে, তখন আমাদের ক্যালকুলাসের একটা অপারেটর ডি বাই ডিটি এই সম্বন্ধে আমাদের কিন্তু জানতে হবে। দেখো, ক্যালকুলাসে একটা আমাদের সূত্র আমাদের শিখতে হবে যে ডি বাই ডি এক্স টু দি পাওয়ার এন। এইটার যদি আমরা সলিউশন করি যে এই সূত্রটার এটা ইকুয়াল টু কী লেখা যাবে, তখন দেখো আমরা এটা লিখতে পারি যে পাওয়ারটা সামনে আসলো, পাওয়ার থেকে আমরা 1 বিয়োগ করব। আচ্ছা, এটা হচ্ছে সূত্র। যদি ডি বাই ডি এক্স টু দি পাওয়ার এন, তাহলে আমার সূত্র হচ্ছে এন এক্স এন মাইনাস 1। পাওয়ারটা হচ্ছে 1 বাদ যাবে। যেমন আমি যদি তোমাদের একটা উদাহরণ দিই, যে ধরলাম ডি বাই ডি এক্স স্কোয়ার এর মান কত, বা ডি বাই ডি এক্স দ্বারা আমি এক্স স্কোয়ার যদি আমি অপারেট করি, তাহলে আমাদের কি কত মান আসতেছে। দেখো, সূত্র কি, পাওয়ারটা সামনে আসবে, 2 সামনে আসলো, এবং পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। তাহলে 2 থেকে পাওয়ার থেকে 1 বিয়োগ যদি করি, তাহলে 2x, 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে এটা হচ্ছে 2x। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এক্স স্কোয়ারকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি বা অন্তরীকরণ করি, আচ্ছা, তাহলে আমাদের আসে হচ্ছে 2x। তো ঠিক, তো এই ডি বাই ডিএস ভাগ ডিটি বা তাৎক্ষণিক বেগ যদি আমাদের নির্ণয় করতে বলে, তাহলে আমাদের অবশ্যই এই ডি বাই ডিটি এই অপারেটরের সাহায্যে আমাদের কিন্তু নির্ণয় করতে হবে। যেমন আমার যদি এখানে থাকে, আচ্ছা দু একটা উদাহরণ দিয়ে আমি হচ্ছে জিনিসটা তোমাদের বুঝাই। যেমন এস সমান টি স্কোয়ার দ্বারা সরণ নির্দেশ করলে, কি নির্দেশ করলে? সরণ নির্দেশ করলে টি ইকুয়াল টু 1 সেকেন্ড এবং টি ইকুয়াল টু 3 সেকেন্ডে, তাহলে টি ইকুয়াল টু 1 সেকেন্ড এবং টি ইকুয়াল টু 3 সেকেন্ডে তাৎক্ষণিক
তাৎক্ষণিক বেগ কত। তাহলে s = t² দ্বারা সরণ নির্দেশ করলে t = 1 সেকেন্ড এবং t = 3 সেকেন্ডে তাৎক্ষণিক বেগ কত। দেখো এখানে তোমাদের মনে আসতে পারে যে এর আগেও তো আমরা t = 1 সেকেন্ড t = 3 সেকেন্ড আমরা গড় বেগ নির্ণয় করলাম। তো দেখো গড় বেগ যখন আমরা প্রশ্ন বলছিলাম তখন বলছিলাম 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে, সময়টা ছিল অনেক বেশি। কিন্তু এখানে দেখো ঠিক 1 সেকেন্ড, ঠিক 3 সেকেন্ড, তার মানে একটা নির্দিষ্ট ফিক্সড সময়ে, একটা বিশেষ মুহূর্তে, খুবই ক্ষুদ্র সময়ের জন্য আমাদের ওই সময় হচ্ছে বেগটা কত সেটা আমাদের কিন্তু নির্ণয় করতে বলছে। তার মানে এই প্রশ্নের ধরন দেখে আমরা বুঝতেছি হচ্ছে কি এটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ। তো এখন দেখো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ বের করতে গেলে আমাদের লাগে ds/dt। এখন দেখো d/dt আমি s এর মান যদি এখানে বসাই, s = আমাদের জানি t²। তো একটু আগে তোমাদের শিখাইলাম, কি সূত্র শিখাইলাম, d/dx x⁴n যদি এমন থাকে তাহলে পাওয়ারটা যোগজীকরণের ক্ষেত্রে পাওয়ারটা কি হয়, সামনে আসে, আর পাওয়ার থেকে তোমাদের কি হয়, বিয়োগ হয়। আচ্ছা অন্তরীকরণ। আচ্ছা এখানে যদি আমরা হচ্ছে এই 2টা সামনে নিয়ে আসি তাহলে 2, তাহলে এখান থেকে আমাদের কি হবে, 2 থেকে 1 বিয়োগ হবে, তাহলে এখানে হচ্ছে 2t। তাহলে আমরা এখানে পাইলাম v instantaneous = 2t। আচ্ছা তো এখন আমাদের দেখো v instantaneous = 2t যেহেতু পাইছি, v instantaneous বা তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে আমরা পাইছি হচ্ছে 2t। তাহলে এখন যখন আমাদের বলছে যে t = 1 সেকেন্ডে তাৎক্ষণিক বেগ কত, তাহলে আমরা বলবো t = 1 সেকেন্ডে বেগ হচ্ছে তাৎক্ষণিক বেগ পাচ্ছি আমরা v instantaneous, t এর মান 1 বসাও, তাহলে 2 ms ইনভার্সন। তাহলে তাৎক্ষণিক বেগ হচ্ছে আমি পাইছি 2 ms ইনভার্সন। ঠিক একইভাবে যখন 3 সেকেন্ডে আমি তাৎক্ষণিক বেগ বের করতে চাচ্ছি, তাহলে v instantaneous = আমরা বলবো 2 × 3, তাহলে 3 × কত, 6 ms ইনভার্সন। তাহলে এই মুহূর্তে তাৎক্ষণিক বেগ হচ্ছে কত, 6 ms ইনভার্সন। আচ্ছা তো দেখো এই প্রশ্নটা যদি আমরা অন্যভাবে করতাম, আরও একটু পেঁচাই করতাম, কেমনভাবে ধরলাম, আমি বললাম s = 3t² + 4t + 9 দ্বারা সরণ নির্দেশ করলে আমি বললাম t = 2 সেকেন্ডে, আচ্ছা 2 = আমি একটা সময় দিই, 2 = 4 সেকেন্ডে তাৎক্ষণিক বেগ কত। আচ্ছা এরকম একটা আমরা প্রশ্ন দিলাম যে s = 3t² + 4t + 9 এটার যদি সরণ নির্দেশ করলে আমরা বলছি t = 4 সেকেন্ড। t = 4 সেকেন্ড মানে কি, ঠিক 4 সেকেন্ডে সরণ কত। তো দেখো এটাও কিন্তু আমাদের তাৎক্ষণিক বেগ বের করতে বলছে, তার মানে একটা বিশেষ মুহূর্তে আমাদের ক্যালকুলাসের হেল্প নিতে হবে। তাহলে v instantaneous = আমরা জানি কি ds/dt। তো দেখো d/dt আমি যদি s এর মান যদি এখানে বসাই, তাহলে দেখলাম s এর মান হচ্ছে 3t² + 4t + 9। তো দেখো এই d/dt কিন্তু সবার সাথেই গুণ আছে, তাহলে এটাকে আমি যদি, তোমরা যেহেতু ক্যালকুলাস খুব ভালো জানো না, এটা আমরা এরকম করে ভেঙে দিলাম, d/dt 4t আর এখানে হচ্ছে প্লাস d/dt × 9। তো দেখো এখানে এই 3টা যে আছে, দেখো আমি কিন্তু এই t এর সাপেক্ষে টিকেই কিন্তু অন্তরীকরণ করতে পারি। এই 3 যেহেতু ধ্রুবক, এটাকে আমি সামনে লিখব, আমি 3টাকে আমরা ধ্রুবক যেহেতু এটাকে আমরা সামনে লিখলাম, বা আমরা আর এক লাইন করি, d/dt যেহেতু 3 ধ্রুবক আমরা 3টাকে বাহিরে লিখলাম, d/dt × t²। এখানে 4টা ধ্রুবক আমরা বাহিরে লিখলাম, তাহলে d/dt × কত, t। আচ্ছা আর এখানে আমরা d/dt × 9 এটাই রাখলাম। আচ্ছা এর পরবর্তীতে আমরা হচ্ছে দেখো t²কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে পাওয়ারটা সামনে আসবে। দেখো আগে থেকে এখানে কত ছিল, 3 লিখলাম, এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে এখানে বলো পাওয়ার কত আছে, 2, তাহলে সামনে আসলো। পাওয়ার থেকে যদি 1 কমে যায় তাহলে এখন বলো t পাওয়ার ছিল 2, এখান থেকে যদি 1 কমে যায় তাহলে 2 - 1 মানে কি 1, 1 তো দেওয়ার দরকারই নেই। তাহলে এখানে আমরা বলতেছি এখানে যেহেতু 3, এখানে তোমাদের কি এটা গুণ চিহ্ন প্লাস প্লাস। আচ্ছা এখানে দেখো ইন্টিগ্রেশন d/dt × t এটার কত হবে, এই 4 আমি দেখো এই 4 লিখলাম, d/dt × t
তো এটার মান হবে টি হবে কেমন করে? তো এটা তোমরা মনে রাখো যে ডি বাই ডিএক্স ইন্টু এক্স যদি হয় তাহলে এর পাওয়ার যদি 1 হয়, তো দেখো পাওয়ারটা 1 চলে আসলো সামনে। এখান থেকে আমি যদি এক্স নেই তাহলে এখান থেকে যদি 1 মাইনাস হয় তাহলে 1 মাইনাস 1 হয়। তাহলে এখানে আমি দেখো 1, তাহলে এক্স টু দি পাওয়ার 0 হয়। তো এক্স টু দি পাওয়ার 0 মানে আমরা কি জানি 1, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1ই হয়। তার মানে আমরা বুঝতে পারতেছি ডি বাই ডিএক্স ইন্টু এক্স ইকুয়াল টু 1 যদি হয় তাহলে ডি বাই ডিটি, দেখো এখানে ছিল ডি বাই ডিএক্স, এখানে হচ্ছে ডি বাই ডিটি, এখানে ছিল এক্স, এখানে আছে টি, তার মানে এখানে ডিটি তো এখানে টি, এখানে ডিএক্স তো এখানে এক্স, তাহলে এর মান যদি 1 হয় তাহলে বলো ডি বাই ডিটি ইন্টু টি এর মানও হবে কত? 1 প্লাস। এইটার যদি আমি অন্তরীকরণ করতে চাই তাহলে এখানে দেখো এই টি কিন্তু 9কে ছেড়ে না। দেখো এখানেও টি, এখানে টি ছিল, এখানেও টি, এখানে টি ছিল, কিন্তু এখানে টি, এখানে কি টি আছে? নাই। তো এই অপারেটর বলবে যে আমি তো এখানে টি খুঁজে পাচ্ছি না, তাহলে আমি ওকে অপারেট করতে পারবো না। তার মানে কোনো একটা অপারেটর অন্য কোনো মানকে বা ধ্রুবককে অপারেট করতে পারে না, তার মান কত হয়ে যায় জানো? 0। তাহলে এখানে আমরা পাইলাম কত? 3 দুগুণে 6, তাহলে 60, আর এখানে পাইলাম 4। তো আমরা চাইছিলাম কি? তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টিনাস। তাহলে এখানে তাহলে কত পাইলাম? আমরা পাইলাম 60 প্লাস 4। তো দেখো টি এর মান কত সেকেন্ডে? আমরা বলছি 4 সেকেন্ডে তাৎক্ষণিক বেগ বের করবো। তাহলে 4 সেকেন্ডে ইনস্ট্যান্টিনাস হচ্ছে 6 গুণন 4 প্লাস 4, তাহলে 4 6 24 আর 4 কত? 28। তাহলে এখানে আমাদের পাইলাম হচ্ছে তাৎক্ষণিক বেগ হচ্ছে 28 ms/s। আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে আমাদের আজকের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ। ধন্যবাদ সবাইকে।